জনাব তারেক রহমান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায়, দেশ পরিচালনায়, সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা, চান কিনা? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এক্সপ্লেন করব। তাই সকল দর্শককে অনুরোধ থাকবে এই ভিডিও দেখার জন্য। এরকম আরো নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দর্শক, আমরা কথা বলবো না, ভিডিওটি আপনাদের সামনে এক্সপ্লেন করব। বা ওই জায়গা থেকে যদি চাইতাম, খালেদ, যদি চাইতাম, তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য, আমি তো লুফে নিতাম। রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন? আমি যদি ক্ষমতাই চাইতাম বলে আর চলেন চলেন, কি করতে, কি কোন জামাটা পড়তে হবে দেখিয়ে দেন, এখনই যাচ্ছি। আমি তো সেটা করিনি। তাদের সঙ্গে তর্ক করেছি, সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই, আমাকে দিয়েন না, আমি এই কাজের উপযুক্ত না, আপনারা অন্য লক্ষ্য যান। তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে নিতে হবে। আমি বারে বারে বলতেছি তাদেরকে, তারা নিরাশ হয়ে ফিরে গেল, বললো যে সকালবেলা আবার আসবো, সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন। আমি বললাম যে না, সকালবেলা আসলে একই কথা পাবেন, কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ আন্দোলন ছিল। এটা আপনি যদি শেষ পর্যায়ের দিকে যে সাংঘর্ষিক অবস্থাটা হয়েছে, কে ছাড়ো যারা সৃষ্টি করেছে এবং তাদের সঙ্গে মূলত সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে। বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে তারা যে ধ্বংসযজ্ঞে লিপ্ত হয়েছিল, যে তারা সরকারের সবচেয়ে ভালো ভালো প্রতিষ্ঠানগুলো, দামি দামি প্রতিষ্ঠান, যেমন মেট্রো রেল, আগামীকাল সকালবেলা যেমন পদ্মা সেতুর যাবতীয় নকশা, যাবতীয় পরিকল্পনাগুলো সেতু ভবনে ছিল, এই জাতীয় বিষয়গুলো যখন ধ্বংস করা শুরু করেছে, তখন বাংলাদেশ টেলিভিশন, তখন কিন্তু মোটা বিরোধীদের সম্পর্ক কিন্তু এদের সঙ্গে ছিল না, টোটালি ছিল না। এবং যারা ফিজিক্যালি, আমাদের কাছে অনেক ভিডিও চিত্র আছে, টেলিভিশনে কয়েকদিন পরেই দেখতে পারবেন, সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলেছে, তারপরও আমরা অনেকগুলো ডিভিআর ইন্ডিয়া পেয়েছি, যার রেকর্ডিং গুলো আছে। আমাদের এই যে এখানে নথি আছে যে শিবিরের 3টা আইডি থেকে কমিউনিকেশন গুলো আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কাজ করেছেন। আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক, শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলো আলটিমেটলি কোটা বিরোধীরা আবারও একসঙ্গে সংশ্লিষ্ট ছিল না, চমৎকার হবে। ছিল হচ্ছে যারা রাষ্ট্রবিরোধী এবং সরকার বিরোধী, এই আশা কি এবং মানে একই রকম সরকারকে ফেলে দেওয়ার জন্য শেখ হাসিনা লিপ্ত হয়েছিল এবং এর যতগুলো পরিকল্পনা কাজ হবে বা এটা তারা মিলিয়ে কিন্তু করেছিল, জামাত এবং বিএনপি মূলত করেছিল। এবং আমরা টপিং এ আমরা তাই পাই। আচ্ছা, আপনি কোশ্চেন করেছেন যে নরসিংদীতে জেলখানা ভেঙেছে, এত বড় একটা ঘটনা, জেলখানা, এখানে 826 জন আসামি ছিল, সকলেই কিন্তু চলে গেছিল, পালিয়ে গেছে, এই কথা আমি বলতেছি না, চলে গেছিল। এবং জেলখানাটা আক্রমণ করেছে, 85টা অস্ত্র ছিল, সব অস্ত্র নিয়ে গেছে এবং সব